মর্নিং। গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখতে থাকো, সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন কিছু একটা শেয়ার করব। আর নতুন কিছু বলতে গেলে ওই যে আমি আমার আরিয়ানের সারাদিনে কিভাবে যত্ন নিই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল 7টার। আরিয়ান কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল, তার জন্য কিন্তু চোখে একটু জলও আছে। তারপর সকালবেলায় উঠে আমি প্রথম যে কাজটা করি, ওই যে আরিয়ানের জল গরমটা বসিয়ে দিই। এখন গরম জল খায় না, কিন্তু এই জলটাকে আমি ঠান্ডা করে বোতলে রেখে দেবো। আর ওই জলটাকে আমি ওকে খাওয়াবো সারাদিন। আর এই যে দেখো, ওকে এখন পরিষ্কার করাবো, মানে বাসি জামাটা ছাড়িয়ে আরও টিস্যু দিয়ে মুখটা মুছে একটু ময়শ্চারাইজার মাখিয়ে দেবো। তো তার জন্য দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি। ওই যে ওর ময়শ্চারাইজার, এখানে পাউডার আছে, আর এখানে আছে টিস্যু, আর জামা প্যান্ট এটাই আছে। এখন ওকে একটা ফিতে বাঁধা হালকা জামা পরাবো, তো তার জন্য ওটাই নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি ওকে পরিষ্কার করে নিচ্ছি। যদিও প্রতিদিন এই কাজটা ওর পাপা করে, কিন্তু আজকে আমি করছিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। কারণ ওর পাপা ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, একেবারে যে আসে না তা নয়, খুব একটা আসতে চায় না, তো তার জন্য আমিই করছিলাম। এই যে দেখো টিস্যু দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিচ্ছি আমি। আর তারপরে একটু ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছিলাম মুখে, কারণ এখনও না মুখটা কেমন টান ধরে, ওই যে টিস্যু দিয়ে মোছার পর মুখটা কেমন লাগে, তো তার জন্য আমি একটু ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি। খুব বেশি দিইনি, একদমই অল্প দিয়েছি। তারপরে এই যে জামাটাও আমি ওকে এখন পরিয়ে নিচ্ছি। একদমই পাতলা ফিতে বাঁধা একটা জামা পরিয়ে নিলাম। আর এই যে দেখো জামা পরা কমপ্লিট, আর তোমাদেরকে হাইও করে দিল আরিয়ান। তারপর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে ওই 7:30 মতো। আর আমি এখন আরিয়ানের খাবারটাও বসিয়ে দিয়েছি। আর এখানে যে জলটা গরম করে নিয়েছিলাম, তো সেই জলটা আমি এখন এই বোতলটায় ঢেলে নেব। আর এই জলটাই কিন্তু আমি আরিয়ানকে সারাদিন খাওয়াবো। এখন তো গরম জলটা খাবে না, ঠান্ডা জলই খাবে, তার জন্য এই যে ঠান্ডা করে বোতলে পরে নিলাম। আর এই জলটা সারাদিনে ও যখন খাবে তখন এই জলটা ওকে দেবো। আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সকাল 8টা। আর এদিকে দেখো আরিয়ানের খাবারটাও আমি রেডি করে নিয়েছি। এই যে এখানে খাবারটা রেডি করে নিয়েছি, আর এখানে এই যে জলও নিয়ে নিয়েছি। আর এদিকে আরিয়ান তো খেলাই করছে, ওই যে ওকে আমি ডাকছিলাম আসার জন্য যে আসো খেয়ে যাও। তারপর ওর খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো খাবারটা একদম পুরো ফিনিশ করে দিয়েছে। এই যে খাওয়ার পর আবারও খেলা। আর তারপর কিন্তু আরিয়ান, ওই যে আরিয়ানের পাপা যখন ভাত খায় ওই যে 9টার সময়, তখন কিন্তু ওর পাপার সাথে কি আমার সাথে ওই 2-1টা করে ভাত মুখে দেয়। কারণ ও আমাদের কাছেই থাকে, বসে থাকে, তখন 2-1টা করে ভাত মুখে দিলে ও কিন্তু খায়। তরকারি দিয়ে মেখে দিই না, ওই যে সাদা ভাতটাই দিই, কারণ তরকারি অনেক সময় ঝাল থাকে, ও খেতে পারবে না। তারপর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 9:30, আর ওকে এখন আমি ফলের রসটা খাইয়ে দিলাম। তারপর এই যে দেখো ও এখন ঘুমানোর জন্য কাঁদছে, ও ঘুমোবে, সেই জন্য একটু কান্নাকাটি করছে, কারণ এই ফলের রসটা খেয়েই কিন্তু ও ঘুমিয়ে যায়। আর এই যে ফলটা আজকে হয়তো একটু টক ছিল, তার জন্য মুখটা কেমন করছে। তারপর ও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 11:30। ওই যে 9:30 9:45টার সময় ঘুমোই, আর 11:30টায় ওঠে, 11টা 11:30। খুব কম দিন আছে যে তার আগে উঠে পড়ে, ওই যে হয়তো কোনো আওয়াজ পেলে তবেই উঠে পড়ে, তার আগে ওঠে না। আর এখন আমি ওকে তেল মাখিয়ে নিচ্ছি ওকে স্নান করাবো বলে। আর তার আগে ওর জামা কাপড়গুলো আমি রেডি করে রাখলাম, স্নান করিয়ে এসে যেগুলো পরাবো। এই যে দেখো ওর স্নান কিন্তু এখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমি ওর খাবারটাও রেডি করে নিয়েছি। আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে ঠিক 12টা। এই যে ওর এখানে খাবার আর এখানে জল, ওটা আমি রেডি করে নিয়েছি, ওকে এখন খাওয়াবো। তারপরে ওই যে খাওয়ার মোটামুটি 2 ঘন্টা পর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 2টো। তোকে একটা কলা খাইয়েছিলাম, যদিও কলাটা পুরোটা খায়নি, ওই অল্প একটু খেয়েছে। তারপরে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর এটা ঘুম থেকে ওঠার পর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 4টে। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে মনটাতে একদমই খারাপ, একটুও হাসছে না, চুপচাপ আছে। আসলে ঘুম থেকে উঠলে আমাদেরই তো মন খারাপ লাগে, ওর তো লাগবেই, ও তো ছোটো বাচ্চা।
আর ওকে এখন আমি খাইয়ে দেব। তারপর একটু বের হবো আমরা। এই যে ওর খাবারটাও রেডি করে নিয়েছি। দুপুরে যেটা খেয়েছিল ওটাই খেয়েছে বিকেলবেলাতেও। আর এটা তারপর সন্ধ্যাবেলা 6:30টার সময় ওর জন্য একটা ডিম সেদ্ধ, এই যে ডিম সেদ্ধটা আমি ওকে খাওয়াচ্ছিলাম এখন। ওই যে বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরে এসে তারপর ডিম সেদ্ধটা বসিয়েছিলাম, দিয়ে ডিম সেদ্ধটা ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আমি না, ওর পাপা খাওয়াচ্ছিল, আমি ভিডিও করছিলাম। তারপর রাত্রিবেলা ঘড়িতে সময় হয়ে গিয়েছে এখন 8টা। এই যে ওর খাবারটা আমি এখন রেডি করে নিচ্ছি। ও রাতে খায় রুটি আর দুধ, তো তার জন্যই আমি খাবারটা রেডি করে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের একটাই কথা বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা আমার কাছে থেকে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহটিকে আরও দ্বিগুণ করে দেয়। আর তোমরা যদি কেউ জানতে চাও আমার ছেলে সারাদিনে কি কি খাবার খায়, কখন খায়, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে ওই 8:10-15। আর এখন আরিয়ানকে রাতের খাবারটা খাইয়ে নিচ্ছি। ও একটু তাড়াতাড়ি খায়, কিন্তু ঘুমোতে ঘুমোতে একটু লেট করে, ওই 10টা 10:30টার সময় ঘুমোয়। আর এদিকে দেখো আমি এখন খাবারটা খাইয়ে নিচ্ছি। ও কিন্তু কোনো সময় খাওয়ার সময় জ্বালায় না বা কান্নাকাটি করে না বা খাবো নাও বলে না। ও চুপচাপ খেয়ে নেয়, যখন খাওয়াই চুপচাপ খেয়ে নেয়, শুধু শরীরটা ভালো না থাকলে তখন খেতে চায় না। আর আমি কোনো সময় ওকে জোরও করি না খাওয়ার জন্য, ওই যতটুকু খাই ততটুকুতেই হয়, বা অন্য সময় আর একটু পর আবার খাইয়ে দিই। আর আসলে ওকে জোর করে খাওয়ানোও যায় না যখন অসুস্থ থাকে। আর এই যে দেখো ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে 10টা, ঘুমানোর জন্য কান্নাকাটি করছে। আসলে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে কাজ ছেড়ে। তারপরে দেখো ওকে একটা সুতির পাতলা জামা পরিয়ে দিয়েছি, আর এখন ওকে ঘুম পাড়াবো। আর এই যে ঘুমানোর আগে তবুও খেলা করছে, খেলার মুড যেন এখনও আছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।